সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বাইরে গিয়ে একটুখানি সময় শুধু গাছগুলো দেখলাম, যে কোনো গাছে কোনো সেভাবে ফুল নেই। তুলসী গাছটা বৃষ্টির একটু জল পড়ে আবার পাতাগুলো একটু সবুজ হয়েছে, আর কোনো গাছগুলোতে কোনো ফুল নেই, শুধু ফুলগুলো একটুখানি কুড়িগুলো হচ্ছে, আর চুপসে একটা দুটো ফুল যদি ফুটছে কিন্তু চুপসে যাচ্ছে। গোবিন্দ জবাও ফুটছে না, কিছুই ফুটছে না, শুধু তুলসী গাছটারই একটু অন্যরকম পরিবর্তন দেখলাম, কিছু পাতা বেরিয়েছে নতুন নতুন, আর একটা চারাও হয়েছে। এই গাছগুলো দেখে আমি ঘরে চলে আসলাম। এসে ঘরের কাজ শুরু করে দিলাম। আজকে যেটা করেছি, ঘরের অল্প কিছু কাজ করে, যেটা আমি করি প্রতিদিনকার, বিছানা গোছানো, রান্নাঘরের কিছু কাজ, কিছু জামা কাপড় থাকলে সেগুলো ভাঁজ করা, এই সমস্ত গোছানো কাজগুলো সেরে তারপর যদি একটু কিছু রান্নার থাকে তাহলে সেই রান্নাটুকু করি। টগরি না আসলে হয়তো পুরোটাই করি, কিন্তু টগরি আসলে আর আমি কিছুই করি না। তারপরে সামান্য একটু যেটুকু থাকে বা আমার যেটুকু করতে ইচ্ছে করে আমি সেইটুকু করে তারপরে আমি স্নানে চলে যাই, পুজো করি, তারপর আমার যে সমস্ত কাজগুলো সেগুলো করি, তারপর রেস্ট নিই। আর সারাদিন মোছামুছি তো আছেই, এটা ওটা তো আছেই, কিন্তু সেই সারাদিনের সমস্ত কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে প্রচুর বড় হয়ে যাবে। এমনিতে আমার ভ্লগ বড় হয়, তোমরা সবাই জানো, সবাই জেনেও তোমরা আমার ভ্লগ দেখো। যারা পুরো ওয়াচ টাইম দাও তারা তো ভালোই, আর যারা না দাও, যেটুকু দাও সেটুকুতেই আমি খুশি। কারণ ধরো প্রত্যেকের সময় নষ্ট করে, প্রত্যেকে নেট খরচ করে এই টাইমগুলো দিচ্ছ, তারা নিজেরা ভ্লগ করছো, করেও যে টাইমটা দিচ্ছ, এতেই আমি ভীষণ খুশি, আর তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা ফুল ওয়াচ টাইম দাও তারাও তো খুবই ভালো কথা। যারা যেটুকু দাও তাতেই আমি খুশি, তাদেরকে জোর করে বলবো না যে আমার পুরো ভ্লগটা তোমরা দেখো, কারণ এটা সবসময় সবার পক্ষে সম্ভব নয়। আর যাদের পক্ষে সম্ভব নয় আমি তাদের বলি কি, যে তারা না দেখতে পারো, হয়তো যে সময়টা ফাঁকা থাকলো, মোবাইলটা হয়তো ফাঁকা পড়ে আছে, তখন হয়তো ভিডিওটা চালিয়ে রেখে দিলে, দেখলে না কিছু, চালিয়ে রেখে দিলে, এরকম করলে হয়তো ফুল ওয়াচ টাইমটা হয়ে যায়। তবে সবার ভিডিও সবাইকেই আমি বলবো যে পুরোটা মানে ফুল ওয়াচ টাইম দেওয়াটাই ভালো। আমি যেমন যে ভিডিওগুলো দেখি, আমি সত্যি বেশ কিছু ভিডিও আমি নিয়মিত দেখি, আমি কাদের ভ্লগ বলবো আর কাদের নাম করব কাদের করব না, মানে গোটা 50টা ভ্লগ, 50 জন বন্ধুর ভ্লগ আমি নিয়মিত দেখি, একদম নিয়মিত। আর যেগুলো দেখি সেগুলো পুরোটা দেখি। যদি দেখতে না পারি, হয়তো দেখতে পারলাম না, আমার সময় হচ্ছে না, আমার অন্য কাজ আছে, বা শুয়ে পড়েছি বা ঘুমিয়ে পড়েছি, আমি ভিডিওটা পুরোটা চালিয়ে দিয়ে তাদের ওয়াচ টাইমটা আমি দিয়ে দিই। কারণ আমি যে ওয়াচ টাইম না দিয়ে রেখে দিলাম মাঝখানে স্কিপ করে, তাতে আমি জানি যেমন আমার ক্ষতি হয়। আমার ভিডিওটা কেউ চালিয়ে না রেখে শুধু একটুখানি চালিয়ে রেখে ওয়াচ টাইম দিয়ে দেয়, মানে বলে যে ফুল দেখেছি, বা কিছু এমন ভ্লগ আছে আমি দেখেছি, তারা মানে 2 মিনিট, আমি হলো 2 মিনিট চালালাম ভ্লগটা, মানে ভিডিও সবে 2 মিনিট হলো ছেড়েছি, হট করে মানে কমেন্ট আসলো যে ফুল ওয়াচ টাইম দিয়ে দিলাম, খুব সুন্দর লাগলো, এই রকম ব্যাপারটা। আবার কিছু আছে যারা বলে যে দেখতে শুরু করেছি, সেটা ঠিক আছে, শুরু করেছে চালিয়ে রেখে দিল, ঠিক আছে, কিন্তু যারা মানে দেওয়ার সঙ্গে সঙ্গে বলে ফুল ওয়াচ টাইম দিয়ে দিলাম, তখন বুঝতে পারি যে এটা দেখলো না, যে কমেন্টটা করলো সেটা সে দেখেনি, না দেখে এই ওয়াচ টাইম দিয়ে দিল। হ্যাঁ, তো এরকমও হয়। সে ঠিকই আছে, সবার সময় নাও হতে পারে, এটা না যে সবার ভ্লগ সবাইকে সবসময় দেখতে হবে বা সবসময় সে দেখতে পারবে, এমন কখনো কথা না। আর একটা ব্যাপার, ইউটিউব যদি বেশি মানুষের কাছে পৌঁছে না দেয়, এগুলো তো আগে জানতাম না, এগুলো যত দিন যাচ্ছে ওই চ্যানেলগুলো দেখে বুঝতে পারছি যে আমরা নিজেরা শুধু ভ্লগ করে যাওয়া, আমাদের কাজ হচ্ছে নিয়মিত ভ্লগ দেওয়া, ভ্লগ করে যাওয়া, আর নির্দিষ্ট টাইমে একটা করে ভ্লগ দেওয়া, এইটা আমাদের কাজ। আর যতটা পারা যায় পরিশ্রম করে যতটুকু বেস্ট দেওয়া যায়, সেই বেস্টটা আমরা দেওয়ার চেষ্টা করে যাই।
কিন্তু এর পরে নির্ভর করে ইউটিউবের ওপরে, আমাদের তারপরে আর আমাদের কোনো হাত থাকে না। আমরা কজনকে বলবো যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো? এটা আমি কজনকে বলবো? আর এটা বললেও নাকি এখন শুনছি, জানতাম না আগে, এটা করলেও নাকি ইউটিউব থেকে সাবস্ক্রাইবার তুলে নেয়, এরকম নাকি হয়। আবার বলে যে 24 ঘন্টার আগে গেলে সাবস্ক্রাইবার তুলে নেয়। না, 24 ঘন্টা না, আমি দেখেছি 24 ঘন্টা কি, আমি 2 দিন পরে গিয়েও দেখেছি আমার সাবস্ক্রাইবার তুলে নিয়েছে, অনেক তুলে নিয়েছে। তারপরে এখন যখন কেউ বলে তখন আমি 7 দিন 10 দিন পরে করি, কিন্তু 7 দিন 10 দিন পরে করার পর্যন্ত তো সবাই অপেক্ষা করে না। অনেকে হয়তো 7 দিন 10 দিন পরে করছে, মনে করছে যে আর হয়তো আমাকে সাবস্ক্রাইব করবে না, তখন কি করে, তখন নিজেরাই সাবস্ক্রাইব তুলে নেয়। তা এরকম অনেক ক্ষেত্রে ঘটে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ঘটে। সেই জন্য আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ওই ব্যাপারটাতে আমি আর যাব না, যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করব, এই ব্যাপারটাতে যাব না। মানে যেভাবে হয় নিজের থেকে যদি সাবস্ক্রাইবার আসে, যে কটা আসে, যত দেরিতেই আসে আসুক, আমার হাতে কিছু নেই। যদি ইউটিউব সবার কাছে খুব বেশি করে পৌঁছে দেয় তবেই আমার সাবস্ক্রাইবার বাড়বে, আর তাছাড়া বাড়বে না। 10 জনের জায়গায় যদি 20 জনের কাছে পৌঁছায়, তাহলে সে 20 জন যদি দেখে তার মধ্যে একজনও হয়তো করবে, এরকম এই জিনিসটা আমার মাথায় এখন এসেছে। সেই জন্য আমি এখন বেশ কিছুদিন ধরে যেটা দেখছি, যে ওইভাবে সাবস্ক্রাইব না করে যে কটা সাবস্ক্রাইবার হয়েছে সে কটা আছে, এখনও কেউ সাবস্ক্রাইবার তুলে নেয়নি বা ইউটিউব থেকেও তুলে নেয়নি। এই কারণে আমি এই জিনিসটার আর পক্ষপাতী না, আমার এটাতে খুব ভয় লাগছে। মানে কাউকে অবহেলা করে আমি এটা বলছি না, কারণ আমি প্রথম দিকে বুঝতে পারিনি যে কী কারণে আমার সাবস্ক্রাইবার সরে যাচ্ছে। তারপর বিভিন্ন চ্যানেল দেখলাম, চ্যানেল দেখে 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 বুঝলাম যে না, এই কারণগুলোতে সাবস্ক্রাইবার সরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউব থেকেই তুলে নেয়, মানে ব্যক্তিগতভাবে তুলে নেওয়ার থেকে ইউটিউব থেকেই বেশি তুলে নেয়। এমনকি ওই মেসেজগুলো যদি বেশি দিন থাকে তাহলেও ইউটিউব থেকে তুলে নেয়। ওই জন্য মেসেজগুলো যার মোবাইলে যাবে আমি বলবো মেসেজগুলো ডিলিট করে দেবে। জানি না ইউটিউবে থেকে যায় কি না, এটা আমার অবশ্য জানা নেই, যে আমরা এখান থেকে ডিলিট করে দিলেও সেখানে থেকে যায় কি না, সেটা আমার জানা নেই। যদি জানা থাকতো তাহলে বলে দিতাম, বা যদি জেনে যাই, কখনো জানতে পারি, তাহলে সেটাও বলে দেবো, কারণ আমি সবসময় এইগুলো খুব দেখছি। আর সাবস্ক্রাইবার কি করে বাড়বে এটা আমার মানে আমার একদম আইডিয়া নেই, আমার আন্দাজ নেই। সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। দেখলে সকালটা কিভাবে কি করলাম, যা যা করলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে টগরি এসেছিল, খুব ভালো সংবাদ, ও রান্না করে দিয়ে গেছে বলে আরো তাড়াতাড়ি হয়ে গেছে। ও চলে যাওয়ার পরে, ও জোগাড় করে দিয়ে গেছিলো, চলে যাওয়ার পরে আমি এই চাউটা রান্না করলাম। বুবাই টিফিন নিয়ে গেল চাও, ও বললো যে রোজ রোজ ও প্রতিদিন ভাতই নিয়ে যায়, কিন্তু আজকে ভাতটা নিয়ে গেল না। আজকে বললো যে প্রতিদিন ভাত আজকে ভালো লাগছে না, মা চাও করে দাও। যে ঠিক আছে করে দিচ্ছি। তো সেই চাও করলাম, চাও করার পরে চাওটা আর তো কেউ খাওয়ার লোক নেই, ওর বাবা স্কুলে গেছে, ভর্তি আছে আজকে, সেই জন্যে চাওটা এইটুকু আছে। আমি বললাম যে ঠিক আছে, অল্প একটুখানি আছে, তুই না খেলে আমি খেয়ে নিচ্ছি, সকালে তো কিছু টিফিন করব। আর একটু চা নিয়ে বসেছি, কারণ চাটা এই সময় খাওয়া বন্ধ করে দিয়েছি এই গরম করে, তবুও আজকে মনে হলো চাও দিয়ে একটু চা দিয়ে টিফিন করি। তা তোমরা দেখতে থাকো, আমি টিফিন করছি। করতে করতে এখনকার মতন কিছুটা হলো। এবার টিফিনটা করার পরে স্নান করব, ঘরটা সমস্ত গোছানো হয়ে গেছে, দেখেইছো তোমরা। স্নান করব, স্নানের পরে পুজোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতে থাকো সারাদিন, এবার বাকি টাইমটা আমি কি করি সেগুলো দেখতে থাকো। তো যেটা বলছিলাম, যে সাবস্ক্রাইবার কি করে বাড়বে এটা আমার আন্দাজ নাই, তবে অনেক চ্যানেলে দেখলাম, দেখে দেখে যেটা বুঝলাম যে সাবস্ক্রাইবার বাড়ানোটা আমাদের হাতে নেই। আমি 1জন 2জনকে বলে বলে বাড়াতে পারবো, খুব বেশি হলে 100 জনকে বাড়াবো, কিন্তু বলে বলে আমি 100টা সাবস্ক্রাইবার বাড়ালাম, কিন্তু সেই 100 জনই যে আমার ব্লগ দেখবে এমন কোনো কথা নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, অনেক চ্যানেলে আমি দেখেছি যাদের 1000 1500 2000 সাবস্ক্রাইবার আছে, অথচ তাদের ভিউজ হচ্ছে হয়তো 50টা 60টা 100টা এরকম। তার মানে 1500 যে সাবস্ক্রাইবার হয়েছে তারা ভিডিও দেখেই না। যদি 1500 সাবস্ক্রাইবার 1500 জনের মধ্যে যদি 1000 জনও দেখতো, কি 500 জনও দেখতো, 1000 জনও যদি দেখতো, তাও তো 1000টা ভিউজ হতো, তা সেই পরিমাণ ওয়াচ টাইম হতো, তাহলে তাদের চ্যানেল খুব এতদিনে অনেক আগে মনিটাইজ হয়ে যেত, কিন্তু তাদের চ্যানেল এখনও হয়তো মনিটাইজ হয়নি। এরকম বহু চ্যানেল আছে। তো সেই কারণে এটাও দেখছি যে বলে বলে সাবস্ক্রাইবার বাড়ানোটা একদমই নাকি উচিত না। নিজের থেকে যদি বাড়ে তাহলে চ্যানেলের লাভ অনেক বেশি হয়, আর যদি নিজের থেকে না বাড়ে বলে বলে বাড়ানো হয় তাহলে চ্যানেলের নাকি অনেক ক্ষতি হয়। তা সেই সমস্ত ব্যাপারগুলো এখন আমি দেখছি, সেই কারণে আমি আর কাউকে বলি না যে তুমি আমার পরিবারে, আমি ওটা যদিও কোনো দিনই বলিনি
যে তুমি আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাব, এই কথাটা আমি কোনোদিন কাউকে বলিনি। তার কারণ আমি জানি যে কেউ যদি না আসে, আমি বললেই যে সে আসবে এমন তো কোনো কথা নেই, কারণ তার ভালো লাগতে হবে তো আমার চ্যানেলটা। আগে চ্যানেলটা দেখবে, তার সব কিছু দেখবে, দেখে যদি ভালো লাগে তবেই যদি তারা আসে, তবেই সে ভালোবেসে থাকবে। আর ভালোবেসে যদি না আসে তাহলে সে এসেই যাবে, শুধু সাবস্ক্রাইবার বেড়েই যাবে, কিন্তু আমার ভিডিওতে কোনো ওয়াচ টাইমও বাড়বে না, ভিউজও বাড়বে না। যদিও বড় ভিডিওতে ভিউজ বাড়াটার মনে হয় কোনো গুরুত্ব নেই, ওয়াচ টাইম বাড়াটাই বেশি গুরুত্ব। তা সেই কারণে মানে ওয়াচ টাইমটাও বাড়বে না। এবার বড় ভ্লগ দিলে একটা লাভ বেশি কি, যেটা বড় ভ্লগ দিলে খুব অল্প মানুষও যদি পুরোটা করে দেখে তাহলেও ওয়াচ টাইম অনেকটা বাড়ে। তো সেই ক্ষেত্রে বড় ভ্লগ দেওয়াটাই আমি পছন্দ করছি। আমি নিজের থেকে, নিজের কথা বলছি, পছন্দ বেশি করছি, কারণ আমি বড় ভ্লগই দিই। আর ছোট ভ্লগটা আমি দিই না, শর্টও দিই না, মিনিও দিই না। ওগুলো দিতে গেলে আলাদা চ্যানেল করেই দিতে হবে, মানে এই চ্যানেলে সেগুলো আমি দেবো না, কারণ একই চ্যানেলে যদি ওগুলো দিই তাতে কি হয়, বড় ভ্লগের ক্ষতি হয় অনেক। ক্ষতি বলতে কেউ বড় ভ্লগটা দেখে না, ওই শর্টসগুলো দেখে দেখেই সরে চলে যায়। আর সাবস্ক্রাইবার হবে প্রচুর, কিন্তু শর্টসগুলো দেখে দেখে চলে যাবে। এগুলো আমি অনেক ওই যে সমস্ত চ্যানেলগুলো নিয়মগুলো বলে সেই সব চ্যানেলগুলো দেখে দেখে আমি এগুলো শুনছি আর কি। সেই কারণে আমি শর্টস ভিডিও এই চ্যানেলে দেবো না, দিলে আলাদা চ্যানেল করব, সেই কারণে আমি দিচ্ছি না। তা এইগুলো হচ্ছে আমার মানে ব্যক্তিগত মতামত। এই চ্যানেলগুলো দেখে দেখে বা শুনে শুনে আমার যা মানে মনে হয়েছে আমি সেগুলোই বললাম, সেই কারণে আমি বড় ভ্লগ দিচ্ছি। সেই কারণে মানে ওয়াচ টাইম বাড়াটাই মেন। তারপরে সাবস্ক্রাইবার তো বাড়বে, হয়তো টুকটুক করে বাড়বে, এবং 0 থেকে যখন এইটুকু বেড়েছে তখন বাকিটুকুও আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে বাড়ুক, ধীর গতিতে বাড়ুক, কচ্ছপের গতিতে বাড়ুক, তাতেই আমার চলবে। খরগোশের গতিতে বেড়ে আমার লাভ নেই, আস্তে আস্তে বেড়ে যতদূর যাওয়া যায়। হ্যাঁ, তবে কি আমি যদি সময় থাকতে এগুলো করতাম তাহলে আরও ভালো হতো। যখন থেকে আমি শুরু করেছিলাম, 2টো চ্যানেল পরপর বন্ধ করে দিলাম, সেটা প্রায় 3-4 বছর হয়ে গেল। লকডাউনের আগে আমি শুরু করেছিলাম একটা চ্যানেল, সেই চ্যানেলটা বন্ধ করে দিলাম, সেটা সাবস্ক্রাইব হলো না, ভিউজ হলো না বলে বন্ধ করে দিলাম। তারপরে আবার একটা চ্যানেল খুললাম, সেটাও ওই রকম কিছু সাবস্ক্রাইব হলো, একে তাকে বলে বলে কিছু সাবস্ক্রাইব হলো, তারপর আর বাড়লো না। তা এইগুলো আমি দেখে আমি যখন বন্ধ করে দিচ্ছি, তখন আমি যখন ভ্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়া ওকে যখন আমি খোঁজ নিলাম, ওই একমাত্র, অনেক চ্যানেলে আমি এরকম খোঁজ নিয়েছিলাম যে আমি কী করতে পারি, এই কারণে কী হতে পারে, একমাত্র ওই মুখ খুলে পরিষ্কার করে এক ভিডিওতে বলেছিল, বা আমাকে কমেন্টে, প্রত্যেকটা কমেন্টে আলাদা আলাদা করে উত্তর দিয়েছিল যে তুমি ধৈর্য হারাবে না, যে একটা দুটো হচ্ছে বা কিছু হচ্ছে না বা কিছু, এই কারণে তুমি ধৈর্য হারাবে না। ও আমাকে অনেক বুদ্ধি দিয়েছে, অনেক কিছু বলেছে যে তুমি তোমার বেস্টটা দিয়ে যাও, আর প্রত্যেক দিন ভিডিও দাও, নিয়মিত ভিডিও দাও, বড় দিলে বড় দাও, তুমি যেটা করতে ভালোবাসো তুমি সেটা নিয়েই ভিডিও দাও, আর তার সঙ্গে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও দিয়ে যাও। দেখো, আজ না হলেও 2 বছর পর তুমি ঠিক একটা জায়গায় পৌঁছবে। তা আস্তে আস্তে দেখছি, আমি টুকটুক করে দেখছি যে ওয়াচ টাইম বাড়ছে, একদম বাড়ছে না তা বলবো না, বেশ ওয়াচ টাইম বাড়ছে। ভিউজ যে কটাই হচ্ছে আমি এটাই দেখছি যে সেই ভিউজ কটাতেই আমার ওয়াচ টাইম বাড়ছে, মানে আমার মনে হচ্ছে তারা পুরোটা করে দেখছে, সেই জন্য ওয়াচ টাইমটা বাড়ছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার বাড়ছে না, তবে সাবস্ক্রাইবার বাড়া বা ভিউজ বাড়া বা এগুলো আমাদের হাতে থাকে না, এগুলো আমাদের পরিশ্রম দিয়ে যেতে হয়। এগুলো আমাকে ওই ব্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়া এত সুন্দরভাবে বুঝিয়েছে। আমি বললাম তো, আমি বহু বড় মাঝারি বহু ইউটিউবারকে জিজ্ঞাসা করেছি, কেউ বলি না আমার রাধাকৃষ্ণ আছে, এই যে আমার রাধাকৃষ্ণ, আমি মানে পুজো করি না, শুধু সাজিয়ে রেখে দিই। এগুলো মানে আমার করিমপুর থেকেই নেয়া, নবদ্বীপ থেকে কেনা, কিন্তু করিমপুরে থেকে আমি এইগুলো পুজো করতাম। তারপরে বহরমপুরে এসে কিছুদিন করেছি, তারপরে আর কৃষ্ণনগরে এসে জায়গা ছিল না বলে আর করিনি। এই দেখো, আজকে স্নান টান সব করিয়ে পোশাকগুলো চেঞ্জ করলাম, এরমভাবে আমি সাজিয়ে রাখি। এই দেখো, এদের কিছুই নেই, সব ছিল, গয়নাগাটি সব ছিল, যখন আমি পুজো করতাম সেই সময় সমস্ত কিছু ছিল, কিন্তু এখন সব আবার নতুন করে সব কিনবো ভাবছি, কিনে আবার সুন্দর করে সাজাবো। তো যেটা বলছিলাম, ওই একমাত্র আমাকে পুরো সমস্ত কিছু বলেছে, বলার পরও বলেছে তুমি ওই চ্যানেলগুলো একটু ভালো করে ফলো করবে,
দেখবে ওখানে আরও অনেক কিছু বলা আছে, অনেক কিছু করা আছে। তবে ধৈর্য হারিও না, ধৈর্য হারালে একদম পারবে না। এইসব জায়গায় টিকে থাকতে গেলে ধৈর্য ধরে টিকে থাকতে হবে, তবেই পারবে। তাই হ্যাঁ, ওর কথা শুনে আমি এবার সিদ্ধান্ত নিয়েছি আমি ধৈর্য হারাবো না, একদম শেষ পর্যন্ত দেখে তারপর ছাড়বো। যে দেখি 2 বছরের টার্গেট আমি নিয়েছি, 1 বছরে হবে না এটা জানি যে 1 বছরে সম্ভব নয়। 2 বছরের সময় আমি নিয়েছি, 2 বছরের মধ্যে কতদূর আমি এগোতে পারি আমি সেটাই দেখছি। তবে তারপরে আমি যদি 2 বছরের মধ্যেও না হয় তখন ভাববো যে আমি কি করব। সেই কারণে আমি এখন আর ধৈর্য হারাচ্ছি না, ওর কথা শুনেই এগিয়ে চলেছি। ওকে অসংখ্য ধন্যবাদ, ওকে মানে আমার পাশে এসে এভাবে দাঁড়ানোর জন্যে, এভাবে বলার জন্যে, আমাকে বোঝানোর জন্যে। মাঝে মাঝেই বলে বুঝিয়েছে, যখনই আমি হাল ছেড়ে দিচ্ছি পারছি না তখনই আমি ওকে জিজ্ঞাসা করছি, ও তখনই আমাকে বলছে, মানে আমাকে মোটিভেট করছে যে এইভাবে তুমি এগিয়ে চলো, এইভাবে এগিয়ে চলো। এখনও বলে, এখনও কিছু জিজ্ঞাসা করলে প্রত্যেকটা কথার উত্তর দেয়। এটাই আমার সবচেয়ে ওর ভালো গুণ মনে হয়, যে যে কথাটা জিজ্ঞাসা করি ও যতটুকু জানে, যতটুকু বোঝে ততটুকু নিয়েই আমাকে, মানে আমাকে নয়, আমার মনে হয় ওর এটা স্বভাব যে ও সবাইকেই বোঝাতে চায়, আমাকে একা বলে না, সবাইকেই বোঝায়, সবাইকেই মানে একই রকম দৃষ্টিতে দেখে। এটা ঠিক, মানে এটা আমি যা দেখলাম ওকে, মানুষটাইও এই রকম, সবার ভালোই চায়, কারোর খারাপ চায় না। যে আমি উঠছি বলে আমি উঠে যাব, অন্যদের প্রতি হিংসা করব, অন্যজনকে কিছু জানাবো না, ও সেটা করে না। ও নিজে যেটা জানে বোঝে সেটা সবাইকে বলে দেয়। এটা ওর একটা খুব ভালো গুণ। এই গুণটার জন্য আমি ওকে ভীষণ ভালোবাসি। আজ পর্যন্ত ওর প্রতিটা ভিডিও আমি দেখি আর ফুল ওয়াচ টাইম দিই। ওর বলে না, আমি যার ভিডিও দেখি তাকে ফুল ওয়াচ টাইম দিই, কিন্তু ওর একটা ভিডিও আমার মিস যায়নি আজ পর্যন্ত। আমার শরীর খারাপ হলেও আমি কোথাও কোথাও ভিডিওগুলো দেখি, আজ দেখতে না পারলেও আমি হয়তো 2 দিন 4 দিন পর দেখে নিই, এরকম। তো যাই হোক, সবার ভিডিওই আমি তাই ওইভাবে দেখি। এই দেখো এতক্ষণ ধরে ভিডিও মানে তোমাদের সঙ্গে গল্প করলাম, অনেক কথা বললাম, বলতে বলতে আজকে মানে আমি আমার ব্লগের শেষের দিকে চলে এসেছি। গোপাল পুজো হলেই আমার ব্লগ শেষ। তো যেটা বলছিলাম যে ভালো সময় কেউ পাশে মানে যখন তোমার খারাপ সময় তখন তোমার পাশে কেউ থাকবে না, সবাই দূরে সরে যাবে। আর যখন তোমার ভালো সময় হবে তখন আবার তোমাকে হিংসা করবে। মানে তাহলে তুমি কোনটা করবে? খারাপ সময়ে যখন থাকবে তখন তারা মজা নেবে, তুমি কষ্ট পাবে, কিন্তু তারা মজা নেবে, আহাহু সামনে করবে, পেছনে মজা নেবে। আর যখন তোমার সেই খারাপ সময় পার হয়ে ভালো সময়টা আসবে তখন সে কি করবে? তোমার উপর হিংসা করবে। আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে যখন আমার খারাপ সময় থেকেছে তখন যে মানুষগুলো পাশে থেকেছে, যখন আমার ভালো যখন খারাপ কিছু হয়েছে তখন কারোর সঙ্গে যদি সেই খারাপ সময়টা শেয়ার করেছি বা খারাপ কথাটা বলেছি, তারা যত সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলেছে, মজা মেরেছে, যত বারবার খুঁচিয়ে 2 দিন 3 দিন অন্তর অন্তর ফোন করেছে বা প্রতি মুহূর্তে ফোন করে করে আমার খোঁজ নিয়েছে, যেন তারা আমার কত মানে কাছের মানুষ, কত প্রিয়জন। কিন্তু যেই আমি সেই সময়টা পার করে আমি একটা ভালো জায়গায় পৌঁছে গেলাম বা ভালো কথা যখন তাকে বললাম যে আমার এটা ভালো হয়েছে, আমার ওটা ভালো হয়েছে, তখন কিন্তু তার পরের দিন সে তোমাকে আর ফোন করে খোঁজ নেবে না। পরের দিন কেন, তোমাকে তখন 7 দিন 10 দিনের মধ্যে আর ফোনই করবে না, তোমার সঙ্গে কোনো যোগাযোগই করবে না। ভাববে ধুর, তোর ভালো হয়েছে আমি শুনে কী করবো, এরকম ব্যাপার। তখন সে রেগে যাবে বা হিংসা করবে বা যে কোনো কারণে হোক তোমাকে আর দ্বিতীয়বার খোঁজ নেবে না। কিন্তু তুমি খারাপ কথাগুলো বলো, তোমার সংসারে অশান্তি হচ্ছে, তোমার বর তোমাকে এই কথা বললো, তোমার শ্বশুরবাড়ি থেকে তোমার এই অশান্তি হলো, তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল, তোমার বর অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, এই ধরনের কথাগুলো বলো, তখন দেখবে বারবার তোমাকে ফোন করবে, খোঁজ নেবে, তোমাকে বিভিন্ন কথা বলবে, তারা মুখরোচক একটা আলোচনা পেয়ে যাবে, আলোচনা সমালোচনা। আর যেই দেখবে তুমি সেগুলো সব কাটিয়ে উঠেছো, শ্বশুরবাড়িতে খুব ভালো আছো, বা তুমি শাশুড়ি ছেলের বউকে নিয়ে খুব আনন্দে আছো, তারপরে তোমার স্বামীর সঙ্গে তুমি খুব ভালো আছো, তোমার স্বামীর সেই সম্পর্কটা নেই, এখন তোমাকে খুব ভালোবাসছে, এই কথাগুলো তুমি যখন তোমার কাছের না মানে তাদেরকে তোমার বন্ধু হিসেবে তাদের ভেবেছো, তাদের বলতে যাবে, তখন তারা কি করবে? তারা কিন্তু আর দ্বিতীয়বার তোমাকে ফোন করবে না, অনেক দিন হয়ে যাবে ফোন করবে না। তুমি যখন দ্বিতীয়বার বলবে কী রে ফোন করছিস না, কেমন আছিস, না রে সময় পাচ্ছি না, ব্যস্ত হয়ে পড়েছি, সেই মানুষই কিন্তু কিছুদিন আগে এত সময় পেয়েছে, অথচ এখন আর সে সময় পাচ্ছে না। তাই এই হলো ব্যাপার, সমাজ এইরকম, মানুষ এইরকম। কিন্তু এই ব্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়ার মধ্যে আমি এই জিনিসটা দেখিনি। ও প্রতি মুহূর্তে হেল্প করে গেছে, সবাইকে হেল্প করে, এখনও করে। যা জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটা কথা কমেন্টে না পারলেও ও ভিডিওর মাধ্যমে বলে দেয়। তোমাদের কারো জিজ্ঞাসা থাকলে ওকে বলো, দেখবে ও সুন্দর করে বুঝিয়ে দেবে। তো যাই হোক, আমি এই কথাগুলো বললাম।
আমার ভালো লাগলো বলতে, বা আমার মনে হলো যে বলা দরকার। আর সত্যি কথা, সাবস্ক্রাইবার আমার বাড়ছে না, কেন বাড়ছে না জানি না। তবে যেদিন ইউটিউব দেবে, ভাইরাল করবে, বা যেদিন ইউটিউব থেকে মনে করবে যে এর আরও বেশি কিছু দরকার, সেই দিন করবে। আমি আমার বেস্টটা দিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকে যেমন কি করলাম, আজকে আমি আমার রাধাকৃষ্ণ স্নান করালাম, সাজালাম, এগুলো তোমরা দেখলে। এই রাধাকৃষ্ণটা আমি করিমপুরে পুজো করতাম। করিমপুরে শুধু আমি কৃষ্ণ পুজোই করতাম, রাধা ছিল না। প্রথমে আমার দুটো রাধাকৃষ্ণ, একজোড়া রাধাকৃষ্ণ ছিল, সেটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি পুজো করতে পারতাম না। তারপরে বুবাই ছোট ছিল, তারপরে যখন একটু বড় হলো বুবাই, তখন আমি শুধু কৃষ্ণ নিলাম। আমি দেখলাম রাধা আর নেব না, আমি কৃষ্ণ, আমি রাধা, আমি মীরা, আমি সব, সেই জন্য আমি শুধু কৃষ্ণ ভজনাই করব, এই বলে আমি শুধু কৃষ্ণ নিলাম। সবাই বলতে লাগলো যে একা কৃষ্ণ নাকি পুজো করতে নেই, এরকম সবাই বলল। বলার পরে মাও বলল, তখন কি করব, ঠিক আছে তাহলে রাধা নিয়ে এসে দাও। মা রাধা এনে দিল। রাধা এনে দেওয়ার পর আমি আর বেশি দিন পুজো করতে পারিনি, অসুবিধা হয়েছে ভাড়া বাড়িতে। সেখানে সেই রাধাকৃষ্ণ ওই যখন যখন বিশেষ অনুষ্ঠান হতো তখন নামাতাম, যেমন দোল পূর্ণিমা, তারপরে রাধা অষ্টমী, তারপরে জন্মাষ্টমী, এই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলোতে শোকেস থেকে নামিয়ে পুজো করতাম। বহরমপুরে থাকতে বলছি। পুজো করে আবার যখন 7 দিন মতো পার হয়ে যেত, তাকে আবার সেই শোকেসে তুলে দিতাম, কারণ ঘরে জায়গা ছিল না। তারপরে কৃষ্ণনগরে গিয়ে সেটাও বন্ধ করে দিলাম। বন্ধ করে সেগুলোকে তুলে আমি আলমারির মধ্যে জড়িয়ে রেখে দিলাম। আর এখন আমি সেইটা এখানে এসে আমার জায়গা হয়েছে, তাই শোকেসে রেখে দিই সাজিয়ে। আর শোকেসে রাখার পরে এখন আমি অনেক দিন আসার পরে, এই ফ্ল্যাটে আসার পরে আমি একবার পরিষ্কার করেছিলাম, তখন ভ্লগ করতাম না। আর এখন যেহেতু ভ্লগ করছি, সেই জন্যে এখন যখন আমি তাকে পরিষ্কার করালাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাধাকৃষ্ণকে দই দিয়েই স্নান করালাম, দই দিয়ে ভালো করে কচলালাম, তাতে যে কালচে ভাবটা হয়ে গিয়েছিল সেটা আবার সোনালি হয়ে গেল। খুব সুন্দর লাগছে, একবারে সোনার বরণ মনে হচ্ছে। রাধাকৃষ্ণ দুজনকে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর করে সাজিয়েছি। তোমরা দেখতেই পেলে কেমন করে সাজালাম। তাকে আবার নিয়ে গিয়ে তার জায়গায় রেখে দিলাম। এবার আমি আমার গোপাল বাবাজিকে নিয়ে সাজাতে বসেছি। তাকে সাজিয়ে নিয়ে এবার প্রত্যেককে সুন্দরভাবে পুজো করলাম। আর বলেছি তো, আমি লোকনাথ বাবাকে নামাতে পারি না, ওকে ওখান থেকেই আমি পরিষ্কার করে দিই। তারপর গুরুদেবকেও আমি ওখান মুছে দিই। আর শুধু গোপাল বাবাজিকেই নামিয়ে ওইভাবে প্রতিদিন নয়, বৃহস্পতিবার স্নান করাই, শোয়াই, তুলি। শোয়ানোটা প্রতিদিনই করি, কিন্তু প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তবে অক্ষয় তৃতীয়া থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত আমি শোয়াইনি, কারণ অতগুলো পোশাক গহনা খুলিয়ে শোয়ানো, তোলা আর সাজানোর পরে আমার খুলতে ইচ্ছা করে না, মনে হয় একটু সাজানো থাক, সেই কারণে। এই দেখো আমার পুজো কমপ্লিট হলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আজকের মতো আমি এখানেই শেষ করব। আরেকটু ভালো করে সবাইকে দেখিয়ে নিই। তোমরা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে, মানে এত হালকা একটা জামা পরিয়েছি, হালকা হালকা গহনা পরিয়েছি, তবুও যেন অদ্ভুত মিষ্টি সুন্দর লাগছে। আর রাধাকৃষ্ণ দেখলে তো তাদের তো আরও সুন্দর লাগছে, অথচ তাদের গায়ে কোনো গহনা নেই, কিচ্ছু নেই, শুধু পোশাকটা পরিয়েছি, তাতেই যেন রূপ ফুটে বেরোচ্ছে, জ্যোতি ফুটে বেরোচ্ছে। এত অদ্ভুত সুন্দর লাগছে। জানি না আমার মনের সঙ্গে তোমাদের মনের কতটা মিল। আমার যতটা ভালো লাগছে তোমাদেরও কি ততটাই ভালো লাগছে? আমি তো সাজালাম, আমার তো ভালো লাগবেই। এই যে একদম হালকা একটা মালা পরিয়েছি হলুদ, দেখো আজকে আর কোনো সোনালি রঙের মালা পরাইনি, আজকে এই মালা পরিয়েছি। এরকম ধরনের গহনা একটু কিনে নিয়ে আসবো আমি ভাবছি, যাতে হালকা গহনা সবসময়ের জন্য পরানোর জন্য। সবসময় তো ওগুলো পরানো খোলা একটা অসুবিধা থাকে, সেই জন্য এই ধরনের গহনাই আমি কিনে নিয়ে আসবো। হাতের টাতের এগুলো সব ফুলের এই জিনিস কিনে নিয়ে আসবো, আর হাতের ওই চূড় দুটো খুলে রাখবো, কারণ সবসময় পরিয়ে রাখলে ভালো লাগছে না। আজকে পুজোটা কমপ্লিট হলো। এখন পুজো কমপ্লিট হওয়ার পর এখন আমি খাবো, ভাত টাত খাবো না। দুধটা জাল দিয়ে বসিয়েছি, দুধ দিয়ে কিছু একটু খেয়ে নেবো, কিংবা শুধু দুধই হয়তো খেয়ে নেবো, এরকম ব্যাপার আমার। আর পুজো কমপ্লিট হয়ে গেল, এই যে তোমাদের দেখিয়ে দিলাম যে পুজো আমার কমপ্লিট হলো। এবার খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপরে আবার বিকেলবেলায়। আর আজকে বিকেলে আর তোমাদের সামনে আসবো না, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।